নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলে এসেছি, দেখতেই পেলে সকালবেলায় আমি স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি। তারপরে একটু বসে থেকে ঠাকুরের সমস্ত কাজ সেরে ঠাকুরের থালা বাসন মেজে তারপরে চা খেতে বসেছি। আর আজকে চা খাচ্ছি রুটি দিয়ে, বাসি রুটি দিয়ে। সেই ছোটোবেলায় খেতাম লিকার চা 1 কাপ আর একটা করে রুটি, মা সকালবেলায় খেতে দিত। সেটাই আমার আজকে খুব ইচ্ছে হলো যে একটা রুটি আছে, রুটি দিয়ে লিকার চা দিয়ে খাবো। কিন্তু খাওয়ার পর কিছুক্ষণ বাদেই অঘটনটা ঘটে গেল। প্রচুর গ্যাস হয়ে গেল, মারাত্মক গ্যাস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রচুর জল খেলাম, প্রায় 500 মতন জল একবারে খেয়ে নিলাম। খেয়ে একটু জিরে খেয়েছি, অনেকক্ষণ পর গ্যাসটা এখন বাজে প্রায় 11:30, রান্নাতে বসে গেছে। আর দুপুরে রান্না বলতে ছেলে খাবে না, ও বলছে ডিম টোস্ট করবে। ডিম টোস্ট বলতে পাউরুটি দিয়ে ডিম টোস্ট যখন খাবে, যেহেতু সকালবেলা রুটি আলুর তরকারি সব খেয়েছে, সেই জন্য দুপুরে ও আর মনে হয় না খাবে, সেই জন্য রান্না হচ্ছে না। আর হাজব্যান্ডের রান্না হচ্ছে, যেহেতু জ্বর এসেছে, তা আমাদের দিলীপ বাবুর জ্বর এসেছে, তো সেই জন্য ও আজ ডালের স্যুপ খাবে। ডালের মধ্যে সমস্ত সবজি দিয়ে স্যুপ হবে। আর আমি খাবো হচ্ছে আজকে, যেহেতু মঙ্গলবার, গ্যাসটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, খাবো হচ্ছে আজকে অনেক দিন পর ডালিয়া রান্না করবো। আর ডালিয়া রান্না করতে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি মুগ ডাল ভেজে নেবো, সবজি ভেজে নিয়ে একবারে আমি বসিয়ে দেবো। চলো দেখতে থাকো। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল, পরিমাণ মতন, বেশি তেল দিইনি, সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। তারপর দিয়ে নেবো হচ্ছে 1 বাটির মতন, 1 বাটি একটু কম মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সবজি। অনেক সবজি কেটেছি, তোমরা তোমাদের মতন সবজি দেবো। আমি দিয়েছি পটল দিয়েছি, ঝিঙে দিয়েছি, তারপরে মিষ্টি কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। গাজর, বিন, ফুলকপি, বাঁধাকপি সব দিতে পারো তোমরা, যেহেতু ছিল না, এই যে কটা সবজি ছিল সেগুলো দিয়েই করে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে নিয়েছি হচ্ছে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়াটা দিয়েছি, দিয়ে সব একবারে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে নিয়েছি। জল দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে সিটি দিয়েছি, 5খানা সিটি দিয়েছি। আর তার আগে দিয়ে নিয়েছি ওরই মধ্যে পরিমাণ আন্দাজ মতন লবণ, হলুদ, জিরে 1 চামচ, একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আদা কুচি দিয়ে দিয়েছি, বা আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নেবো। নিয়ে তারপরে প্রেশার কুকারটা 5খানা সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে ওর মধ্যে দিয়ে নিয়েছি একটু মিষ্টি আর একটু ঘি। তোমরা চাইলে গরম মশলা, ধনেপাতা দিতে পারো, আমি দিইনি। আমি যেহেতু ঘি দিয়েছি এগুলো ব্যবহার করিনি। দিয়ে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার একদম ডালিয়া। আর এটা যেহেতু আজকে মঙ্গলবার, সেই জন্য দুবেলা, মানে দুপুরে আর রাতে খাবো বলে নামিয়েছি। সকালে তো আমি হালকা খাবার খেয়েছি, ফল খেয়েছি বলে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ফল খেয়েছি বলে সেই জন্য আমি আর রাতেই খাবারটা খাবো না। চলো, দুপুরে চলে এসেছি। আর এই যে এখন খাচ্ছি হচ্ছে ডালিয়া। মাপ মতন খেতে হবে, বেশি খাওয়া যাবে না, আর বেশি খেতেও পাচ্ছি না। ফ্যানটা অফ করলাম, ভালো শোনা যায় না। যে আবার বলছি, এই দেখো, দেখতে পাচ্ছ ডালিয়া নিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে একটু গা ধুয়ে নিয়েছিলাম, একটা ছেড়ে দিয়ে এখন বাজে প্রায় 2টো, বাজেনি এখনো, তো খেয়ে নিই। আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমারই দেরি হয়ে গেছে। আর খেয়ে দিয়ে একটু সিনেমা দেখব। আর আমার ইউটিউব চ্যানেলের ভিউজই হচ্ছে না, না লংয়ে হচ্ছে না শর্টে হচ্ছে, তাও ছেড়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। তো চলো, যে কেন যে ইউটিউব চ্যানেলে ভিউজ হচ্ছে না, আর বুঝতে পারছি না। তোমরা যদি একটু কেউ জানো, আমাকে একটু বলবে। আমার একদম শর্টেও ভিউজ হচ্ছে না, মাঝে হয়েছিল খুব, এখন একদমই হচ্ছে না। আর লংয়ে তো হচ্ছেই না। কেন হচ্ছে না, নাকি কি ইউটিউব চ্যানেলটা কি ভিডিও ছাড়াটা কি বন্ধ করে দেবো ভাবছি, তাই শর্টটা বন্ধ করে দেবো ভাবছি। কি করবো বুঝতে পারছি না। তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, যারা বড়রা ইউটিউবরা আছো, তারা আমাকে একটু বলো, একটু তো বলতেই পারো যে আমার ইউটিউব চ্যানেলটা কেন ভিউজ হচ্ছে না। আমি চেক করছি কোনো অসুবিধা হচ্ছে কি না, তো বুঝতে পারছি না।
তোমরা যদি কেউ একটু আমাকে জানাতে কেন আমার ইউটিউব চ্যানেলে ভিউজ হচ্ছে না, তাহলে খুব উপকার হতো। মানে এত কষ্ট করছি, তো তারপর যদি চ্যানেলে ভিউজ না আসে, তাই কাজ করতে ইচ্ছা করে। তো যদি দেখবো আর দিন 2-1 দিনে না আসলে পরে ইউটিউব চ্যানেলটা বন্ধ করবো, কিছুই করবো না। চলো, ওর থেকে অন্য কাজ করবো, অন্য কিছু করবো, তাও ভালো। এইটুকুই আমার আর্জি ছিল। আমার মনে হয় না আমার দ্বারা আর ইউটিউব চ্যানেল করা হবে। একদম ভিউজ হচ্ছে না, মনটা ভেঙে যাচ্ছে। আমি আর ইউটিউব চ্যানেল করবো না। আর ফেসবুক তো আমি যেমন ছবি ছাড়ি সেরকম ছাড়বো, ফেসবুকে কোনো ফেসবুক ওই একই সমস্যা, এই করো সেই করো, ও করো তো করো, হয় না আমার দ্বারা। হবে না আমার দ্বারা, না ইউটিউব হবে না ফেসবুক হবে, কিছুই করতে পারবো না। চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 বেজে গেছে। তো মনে হচ্ছে, দেখো না বলো, এখন যাচ্ছি হচ্ছে বাজারে, একটু দরকার আছে, দুজনেরই দরকার, সেই জন্য যাচ্ছি। তা তো বাজারে গিয়ে কী করি না করি অবশ্যই তোমরা দেখতে পাবে। আর বৃষ্টি আসছে, ভিজে গেলে কোনো ভিডিও হবে না। প্রচুর, মানে আকাশের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তো চলো, অনেকটা সময় আজকে একটা সিনেমা দেখেছি, দক্ষিণ ভারতীয় বই, খুব ভালো লেগেছে বইটা। সেটা দেখেছি। তারপরে এই যে ইনাকে আবার ফোন করতে হয়েছে, ইনি ফোন করে না নিজে, ইনাকে ফোন করতে হয়েছে বাজার যাবে কিনা। মানে উনার খিদে নেই, আমার খিদে বেশি, এই যাবে কিনা কথাটা। আমি তো বৃষ্টি পড়ছে, বাজারে এসেছি, দেখো বৃষ্টি পড়ছে। বললাম না যে মেঘ করেছে, বৃষ্টি আসবে। আর দেখো বাজারে বাজার করতে পারলাম না, কি বৃষ্টি চলে এসেছে। ব্যাগ নিয়েছে দিদি একটা, ব্যাগের বাজারটাও ভিডিওটা করতে পারিনি। তো চল একটু বৃষ্টিটা থামুক, তারপরে আবার চল যেতে যেতে ওই দোকানটায় যাই। চলো, কেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা না কমলেও তো যেতে পারবো না। চলে এসেছি আপনাদের বাড়ি, যদিও আজকে আসা আমার উচিত হয়নি। সুন্দর নাইটি পড়েছে। হ্যাঁ, এত ঝামেলার মধ্যে না, সেই জন্য আমরা আবার এখানে এসে ভাগ বাড়ালাম চায়ের। তো এখন চা, আসলে আপনার হাতে চা খেয়ে কি এমন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ দেখো, ঠিক করেন। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আর এদিকে আমি বিছানাপত্র সব করে নিয়েছি, আর কিছু জামাকাপড় ছিল সব ঘরে মেলে দিয়েছি। আকাশের অবস্থা খুব খারাপ, সেই জন্য কিছু জামাকাপড় শুকিয়েছে, কিছুটা শুকায়নি, সেই জন্য ঘরে মেলে দিয়েছি। আর এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আগে নিতে পারছি না, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। গুড নাইট, টাটা। আর ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করো।